বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে এমন এক দাবার চাল দেওয়া হয়েছে যা দেখার পর কোটি কোটি রাজনৈতিক নেতাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। দর্শক, ডক্টর খলিলুর রহমান কি জিনিস পুরো বিএনপি হাড়ে হাড়ে টের পাচ্ছে। জামাত শিবিরকে পাশে রেখে ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান কি ঘটিয়েছে বাংলাদেশের ক্ষমতার অলিন্দে। এই মুহূর্তে এমন এক অবিশ্বাস্য ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে যা দেশের ভিতরে এবং দেশের বাইরে বড় বড় রাজনৈতিক দলগুলোর হিসাব বিকাশ এক নিমেষেই ওলটপালট করে দিয়েছে। দর্শক, আর এই পুরো মহাপরিকল্পনার সামনে লাইন থেকে যিনি নেতৃত্বে দিচ্ছেন তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সংঘের সাধারণ পরিষদের সভাপতি জনাব ডক্টর খলিলুর রহমান। দর্শক, আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি পদ্মার আড়ালের সেই অজানা ইতিহাস। বর্তমান রাষ্ট্র পরিচালনায় বিএনপি একটি বড় শক্তি হওয়া সত্ত্বেও খোদ সরকারের ভিতর থেকে এমন কিছু চাল দেওয়া হচ্ছে যা তাদের পুরো চরম ভাবনায় ফেলে দিয়েছে। আর এই কারণেই ক্ষমতার অলিন্দে এখন একটাই গুঞ্জ, ডক্টর খলিলুর রহমান কি জিনিস পুরো বিএনপি এবং তারেক রহমান টের পাচ্ছে। দর্শক, শুধু দেশের ভিতরে বড় বড় নেতারা নন, ডক্টর খলিলুর রহমানের কূটনৈতিক চাল এবং তার ঠান্ডা মাথার আন্তর্জাতিক চালের গভীরতা দেখে এখন প্রতিবেশী রাষ্ট্র ভারত পর্যন্ত থমকে দাঁড়িয়েছে। আর এই কারণেই পুরো রাজনৈতিক মহল এখন এক বাক্যই স্বীকার করেছে আসলে একটি কঠিন জিনিস ডক্টর খলিলুর রহমান। চলুন এই অবিশ্বাস্য সমীকরণের ভিতরে ধারাবাহিকভাবে একটু খতিয়ে দেখা যাক। ডক্টর খলিলুর রহমানকে যখন এই গুরুতর দায়িত্ব দেওয়া হয়েছিল তখন অনেকেই বিষয়টিকে খুব হালকাভাবে নিয়েছিলেন, কিন্তু পদ্মার আড়ালের আসল সত্যটা হলো, এমনকি আপনিও অবাক হবেন যে ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান এখানেই খেলছে দীর্ঘদিনের মাস্টার প্ল্যান নিয়ে, যার গভীরতা সাধারণ কোনো নেতার কল্পনারও বাইরে। তবে এই খেলার মূল চালিকা শক্তি সুতা কার হাতে? দর্শক, ক্ষমতার অলিন্দের খবর বলছে খলিল কিন্তু ডক্টর ইউনূসের রশি। এরা এক হয়ে এমন এক চাল চালছে যা ভাঙ্গা দেশের চিরচেনা রাজনৈতিক দলগুলোর পক্ষে প্রায় অসম্ভব। অর্থাৎ খলিলুর রহমান সামনে খেললেও এর পিছনে মূল চালিকা শক্তি স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের বিশ্বজুড়ে আকাশচুম্বী খ্যাতি আর ডক্টর খলিলুর রহমানের কূটনৈতিক চাল, এই দুই মিলে ক্ষমতার চারিপাশে এক নতুন দেয়াল তৈরি হয়েছে। দর্শক, এখন আসা যাক সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্টে, কৌতূহল জাগানো রাজনৈতিক টুইস্টের জায়গায়। ক্ষমতার এই ডাবার বোর্ডে জামাত শিবির এবং এনসিপি বিরোধী দলগুলোকে খুশি রাখছে এই সরকার। তারা দেশে ইসলামী দল এবং অন্যান্য বিরোধী শক্তিগুলোকে এক অদৃশ্য ভারসাম্য সুতায় বেঁধে ফেলেছে। দর্শক, রাজনীতির মাঠে একটু গভীরভাবে তাকালে একটু প্রমাণ পাওয়া যায়। ভিতরের পরিস্থিতি দেখে এখন জামাতও মেনে নিচ্ছে অবিশ্বাস্য খেলা। তো সালাউদ্দিন আহমেদের মতন বিরোধী শীর্ষ নেতারা, হেভিওয়েট নেতারা কিভাবে প্রতিনিয়ত রাজনীতির বক্তব্য দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের নিজের হাতে নিতে পারছে না। কারণ বিএনপি সিনিয়র নেতারা প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে দাবি তুলছেন, দ্রুত স্থায়ী সমাধানের জন্য ক্রমাগত চাপ তৈরি করছেন, কিন্তু বাস্তবে সেই কাজ কিছুই হচ্ছে না। প্রতিবারেই তাদের সেই চাপ কেন এমনটাই হচ্ছে? কারণ পদ্মার আড়ালে আসলে এক অঘটনের চাল চালছে ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান। বিএনপি এখন পুতুলের মতন আচরণ করতে বাধ্য হচ্ছে। দর্শক, বিএনপির বর্তমান ব্যবস্থায় একটি বড় শক্তি হওয়া সত্ত্বেও তারা যেভাবে একক আধিপত্য বিস্তারের ছক পড়ছিল, ডক্টর খলিল এবং ইউনূস জুটি জামাত শিবির সহ অন্যান্য শক্তিগুলোকে সমান স্পেস দিয়ে সেই ছক পুরোপুরি ভেস্তে দিয়েছেন। এর ফলে একক কোনো সরকার জিম্মি করার কোনো সুযোগ পাচ্ছে না। তারেক জিয়া সহ বিএনপির নেতাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডক্টর খলিলুর রহমান যে কত বড় মাপের কূটনৈতিক ব্যক্তি তা এখন পুরো মুহূর্তেই টের পাচ্ছে বিএনপির পুরো পলিটিক্যাল মেকাররা। দর্শক, ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান ওয়াশিংটন থেকে শুরু করে বেইজিং বিশ্বের পররাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক এমন এক চমৎকার ভারসাম্য তৈরি করেছেন যে ভারতকে এখন ভ্যাকফুটে গিয়ে সম্পূর্ণ নতুন করে তাদের পলিটিক্যাল সাজাতে হচ্ছে। ডক্টর খলিলুর রহমান বিশ্বে মঞ্চে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ আর কখনো প্রতিবেশী রাষ্ট্রের নিজেদের আঙ্গুলের ইশারায় নাচাতে পারবে না। জামাত শিবিরকে তারা কৌশলে শান্ত রেখে তেমনি আন্তর্জাতিক মহলকেও শতভাগ আশ্বস্ত করেছেন। আর এটি ডক্টর খলিলুর রহমানের সবচেয়ে বড় কারিশমাটিক মাস্টার প্ল্যান। রাজনৈতিক এই মহানাটকের শেষ অংশ কোথায় গিয়ে থামে সেটি এখন পুরো দেশবাসীর দেখার বিষয়। আপনার কি মনে হয় ডক্টর ইউনূস এবং খলিলুর রহমানের জুটি এই আন্তর্জাতিক কূটনৈতিক চাল সামনে কি সত্যিই দেশের কোনো বড় রাজনৈতিক দল বিএনপি কোলঠাসা হয়ে পড়ছে?
অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।